বৃহৎ শ্রীমদ্ ভাগবত প্রেমানন্দে হরি হরি বল মন, হরি হরি বল বল হরি। মনুপুত্র নভাগ তার উপাখ্যান। নভাগ হচ্ছে মনুর একটি পুত্র। তারা অনেকগুলো ভাই ছিল, তারা সবাই গুরুকুলে গিয়েছিল, কিন্তু নভাগ ছিল ব্রহ্মচারী। তিনি খুব বিষ্ণুর আরাধনা ছিল, তিনি খুব ভক্তিপরায়ণ ব্যক্তি ছিল। তা অন্য ভাইরা তাকে ঠকিয়ে রাজ্য সমস্ত কিছু পিতার কাছ থেকে নিয়ে নিয়েছিল, কিন্তু তাতে কোনো তার রাজ্য ধনে তার কোনো মোহ ছিল না। যখন সে তার বনের মধ্যে দেখে যে একটি পুত্র তার পিতার জন্য কত কষ্ট করছে, যে পিতাকে শেষ জীবন দশায় তার পাশে আছে, তাহলে আমারও উচিত আমার পিতার কাছে যাওয়া। তখন সে কী করে, বন থেকে তার পিতার দর্শনে সে যায়, গিয়ে দেখে যে তার ভাইরা সমস্তই ধন সম্পদ ভাগ করে নিয়েছে, আর পিতা অসুস্থ হয়ে ঘরে পড়ে রয়েছে। পিতাকে কেউ দেখে না, তারা রাজ্যমোহে পড়ে রয়েছে। তখন গিয়ে দেখছে যে ভাইরা ভেবেছে যে নভাগ হয়তো সম্পত্তির জন্য এসেছে, কিন্তু না, তার কোনো সম্পত্তির কোনো মোহ ছিল না। তখন পিতাকে নিয়ে গেছে, কিন্তু পিতাকে কেউ দেখছে না এবং পিতার জন্য কোনো সম্পত্তিও ভাগ রাখেনি এবং নভাগেরও কোনো ভাগ রাখেনি। তখন পিতাকে বলছে যে আমার কোনো ভাগ চাই না, আমি আপনাকে সসম্মানে এখান থেকে নিয়ে যেতে চাই। তখন সেই বনের মধ্যে নভাগ তার পিতাকে নিয়ে খুব শ্রদ্ধা সহকারে তার যত্ন করে, কারণ একটি পুত্রের পিতাকে দেখা শেষ বয়সে কর্তব্য। অন্য পুত্ররা তার রাজ্যটাই নিল, কিন্তু তাকে আর দেখলো না। তখন পিতার এই অবস্থা, কিভাবে তাকে সেবা দেবে। অঙ্গিরস যজ্ঞস্থলে যাও বাছা তুমি, ষষ্ঠ দিনে তারা হবে মন্ত হে বিস্মিত। ষষ্ঠ দিন ধরে তারা কি করেছে, যে যজ্ঞ করেছে। এইবার সেই পুত্র যে নভাগ ছিল সে সূক্ত পাঠ করেছে এবং যজ্ঞের যে অবশিষ্ট যা কিছু থাকবে সেটা তুমি নিয়ে আসবে, এই আদেশ করল পিতা। সেই আদেশে অঙ্গিরস এবং অনেক মুনি তারা বলল ঠিক আছে, আমাদেরও তো বৃদ্ধ অবস্থা, তা ঠিক আছে, তুমি যখন আমাদের সাহায্য করবে, লাস্টে যে যা থাকবে দাদা, হ্যাঁ, তুমি যজ্ঞের অবশিষ্ট জিনিস নিয়ে যাবে। তা নভাগ খুব খুশি হলো, আমার পিতারকে সেবা শুশ্রূষা করতে পারবো। তখন এর মধ্যেই উত্তর দিক থেকে একজন কৃষ্ণকায় পুরুষ আসলেন, এসে বললেন যে